ওয়েলকাম বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা মেন্ডেলবাদের একটি বিচ্যুতি সম্পর্কে জানবো, তা হলো কোডমিনেন্স। পূর্বের যে ভিডিও, সেই পূর্বের ভিডিওতে আমরা মাল্টিপল অ্যালিল বা বহু অ্যালিল সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা কোডমিনেন্স সম্পর্কে জানবো। এটা হচ্ছে মেন্ডেলবাদের একটা বিচ্যুতি। কোডমিনেন্স এই শব্দটাকে যদি আমরা বাংলাতে দেখি, তাহলে এটার প্রকৃত অর্থ হচ্ছে কো শব্দের অর্থ হচ্ছে সহ, আর ডোমিনেন্স শব্দের অর্থ হচ্ছে প্রকটতা। প্রকটতা। এখন বিষয়টাকে যদি সোজাভাবে আমরা বোঝার চেষ্টা করি, ইজিলি বা সোজাভাবে বিষয়টাকে যদি বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টা এই প্রকারে। পিতা, আবার বলছি, পিতা ও মাতা। পিতা ও মাতা নিয়ে কি তৈরি হয়? পিতা ও মাতা নিয়ে তৈরি হয় প্যারেন্টাল জেনারেশন, যেটাকে আমরা পানিট বর্গে বা চেকার বোর্ডে পি দ্বারা আমরা নির্ধারণ করি। পিতা মাতার চারিত্রিক বৈশিষ্ট্য, পিতা এবং মাতার চারিত্রিক বৈশিষ্ট্য একসাথে সমানভাবে F1 বংশে যদি এক্সপ্রেস, অর্থাৎ বহিঃপ্রকাশ, তাহলে পিতামাতার উভয়ের চারিত্রিক বৈশিষ্ট্য, পিতার চারিত্রিক বৈশিষ্ট্য একই রকমভাবে মাতার চারিত্রিক বৈশিষ্ট্য একসাথে যদি F1 বংশে প্রকাশিত হয় বা এক্সপ্রেস করে, তখন সেই ঘটনাকে বলবো আমরা সহপ্রবণতা। সহকর্তার অর্থ এখানে হচ্ছে পিতার চারিত্রিক বৈশিষ্ট্য এবং মাতার চারিত্রিক বৈশিষ্ট্য, উভয়ের চারিত্রিক বৈশিষ্ট্যই একসাথে প্রকাশ করছে কোথায়? ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা F1 বংশে। মেন্ডেলের সাধারণ যে নিয়ম, সে সাধারণ মেন্ডেলিজমের সাধারণ নিয়ম অনুযায়ী কি? মেন্ডেলের সাধারণ নিয়ম অনুযায়ী পিতা বা মাতার যে কোনো একটার, আইদার পিতার চারিত্রিক বৈশিষ্ট্য অর মাতার চারিত্রিক বৈশিষ্ট্য যে কোনো একটা প্রকাশ পাবে, কখনোই দুটো একসাথে প্রকাশ পাবে না। যেহেতু মেন্ডেলবাদের নিয়ম অনুযায়ী পিতা মাতার যে কোনো চারিত্রিক বৈশিষ্ট্যে শুধুমাত্র একটিতে প্রকাশ ঘটবে, একসাথে দুটোর প্রকাশ ঘটবে না, কিন্তু এক্ষেত্রে দুটো একসাথে প্রকাশ ঘটে, যার জন্য এটা হচ্ছে একটা মেন্ডেলবাদের বিচ্যুতি বা মেন্ডেলবাদের ডেভিয়েশন। তাহলে এটাকে সংজ্ঞাটা যদি আমরা কি বলবো না, জনিত্রীর যে চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ পিতা এবং মাতার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্য যদি কোনো অপত্যে একসাথে প্রকাশ পায়, তাহলে মেন্ডেলবাদের যে নির্দিষ্ট ট্রেড বা ধারা, সেই ধারাটিকে বলবো আমরা কোডমিনেন্স বা সহপ্রকটতা। এটা মেন্ডেলবাদের একটা বিচ্যুতি। সহপ্রকটতা দেখা যায় কাউ বা গরুর গাত্রবর্ণ বা দেহের বর্ণের ক্ষেত্রে। দুই ধরনের বর্ণ সাধারণত দেখা যায়, তা হলো লাল বর্ণের জন্য দায়ী যে জিন, সেই জিন আর, এবং সাদা বর্ণ, সেই সাদা বর্ণের জন্য দায়ী জিন ডাব্লিউ। তাহলে গরুর যে গাত্রবর্ণ, সেই গরুর গাত্রবর্ণ সাদা বর্ণ এবং হচ্ছে লাল বর্ণ। সাদা বর্ণের জন্য দায়ী জিন ডাব্লিউ এবং লাল বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে আর। এখন সংকরায়নের দিকটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে লাল বর্ণযুক্ত ষাঁড়ের সাথে সাদা বর্ণযুক্ত গাভীর যদি সংকরায়ন করা হয়, তাহলে আর লাল বর্ণের জন্য দায়ী জিন আর, তাহলে আর তার সঙ্গে ডাব্লিউ, কারণ সাদা বর্ণের জন্য দায়ী জিন ডাব্লিউ। তাহলে এটা প্যারেন্টাল জেনারেশন, পি জেনারেশন। এটা গ্যামেট, কি গ্যামেট ফরমেশন হবে? এখান থেকে আর, এখান থেকে হবে ডব্লিউ। দুটোর মধ্যে সংকরায়ন যদি হয়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে মিলন ঘটলে আর ডাব্লিউ জিনোটাইপ যুক্ত একটি অপত্য পাওয়া যাবে। আর ডাব্লিউ জিনোটাইপ যুক্ত একটা অপত্য পাওয়া যাবে। এটা হচ্ছে কার? F1 বংশে। এখন মেন্ডেলবাদের নিয়ম অনুযায়ী এই আর ডাব্লিউ জিনোটাইপ যুক্ত যে জীবটি সৃষ্টি হচ্ছে, সেই জীবটির ফিনোটাইপ হওয়া উচিত হয় লাল বর্ণ নয় সাদা বর্ণ। কারণ আমরা জানি যে একজোড়া জনিত্রী নিয়ে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য অংশে জনিত্রীর যে কোনো একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে এবং সেই বৈশিষ্ট্যটিকে বলবো আমরা প্রকট বৈশিষ্ট্য। তাহলে এখানে নিয়ম অনুযায়ী লাল বর্ণ বা সাদা বর্ণের চারিত্রিক বৈশিষ্ট্য আসার কথা, কিন্তু তা না হয়ে মেন্ডেলবাদের নিয়মকে ভঙ্গ করে এক্ষেত্রে তামাটে বর্ণ বা রোন
বর্ণ বা রোন কালারের গরুর সৃষ্টি হয়, অর্থাৎ তার গাত্রবর্ণ তামাটে বর্ণ বা রোন কালার হয়। রোন কালারের বিশেষত্ব কি? রোন কালারের বিশেষত্ব হচ্ছে এখানে লাল এবং সাদা, লাল এবং সাদা উভয়ে সমানভাবে প্রকট হয়। তাহলে যেহেতু লাল এবং সাদা, লাল সাদা জনিত্রী নিয়ে আমাদের সংকরায়ন ঘটানো হয়েছিল, তাহলে যেহেতু লাল এবং সাদা জনিত্রী চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য জীব আছে, সেই অপত্য জীবে প্রকাশিত ঘটেছে একই সাথে একই রকমভাবে বা সমানভাবে, তার জন্য এই বিশেষ ট্রেট বা এই বিশেষ ধারাটিকে বলছি আমরা সহপ্রকটতা বা কোডমিন্যান্স। তাহলে সংজ্ঞা যদি বলতে আমরা বলবো এইভাবে যে ক্ষেত্রে একজোড়া জনিত্রী নিয়ে সংকরণ ঘটার পর অপত্যবংশের জনিত্রীর উভয় চারিত্রিক বৈশিষ্ট্যের সমানভাবে প্রকাশ ঘটে, সেই বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বিশেষ ট্রেটটিকে বলবো আমরা সহপ্রকটতা। এখন F2 বংশে উৎপন্ন যে জীব আছে, সে F2 বংশে উৎপন্ন যে ষাঁড় এবং যে গাভী আছে, তাদের মধ্যে যদি সংকরণ ঘটানো হয়, তাহলে F2 বংশে এদের মধ্যে যদি সংকরণ ঘটাই, তাহলে আমরা কি পাবো না RW একটা গেমেট, RW আরেকটা জীবের গেমেট। একদিকের গ্যামেটগুলোকে আমরা ডিম্বাণু হিসাবে এবং একদিকের গ্যামেটগুলোকে আমরা শুক্রাণু হিসাবে চিহ্নিত করছি। তাহলে ধরে নিলাম উপর দিকের এগুলো শুক্রাণু, নিচের দিকের এগুলো ডিম্বাণু হিসেবে পরিগণিত করছি। তাহলে হবে RW আর প্রথমেরটা RR, নেক্সট হচ্ছে RW, নেক্সট হচ্ছে RW, নেক্সট হচ্ছে WW। RR ওর জন্যে RW, RW, WW। প্রথম ক্ষেত্রে যে ফিনোটাইপ, সেই ফিনোটাইপ হচ্ছে লাল বর্ণ, দ্বিতীয় ক্ষেত্রে তামাটে বর্ণ, তৃতীয় ক্ষেত্রেও তামাটে বর্ণ, কারণ RW মানে তামাটে বর্ণ, WW মানে হচ্ছে সাদা বর্ণ, তাহলে সাদা। তাহলে এক্ষেত্রে যদি F2, এটা কি করলাম আমরা F2 জেনারেশন বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। সেকেন্ড ফিলিয়াল জেনারেশনে ফিনোটাইপ অনুপাত কি হবে? সেকেন্ড ফিলিয়াল জেনারেশনে ফিনোটাইপ অনুপাত কি হবে? লাল ইজটু তামাটে ইজটু সাদা। কোটা লাল পেয়েছি আমরা? একটা লাল পেয়েছি, তাহলে 1। কোটা পেয়েছি তামাটে? 1 প্লাস এখানে 1, 2, তাহলে 2। কোটা পেয়েছি? একটা পেয়েছি, 1, তাহলে 1:2:1। একই রকমভাবে যদি জিনোটাইপ আমরা নির্ধারণ করি, জিনোটাইপ অনুপাত কি হবে? কটা জিনোটাইপ পেয়েছি? একটা জিনোটাইপ ছিল আমাদের প্যারেন্টাল বংশের RR, একটা নতুন পেলাম RW, আর প্যারেন্টালের ছিল WW। RR সংখ্যায় 1, RW সংখ্যায় 1, 2 এবং WW সংখ্যায় 1। তাহলে এক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত এবং জিনোটাইপ অনুপাত কি হয়? সমান হয়। উভয় ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত এবং জিনোটাইপ অনুপাত সমান হয়। কোন ক্ষেত্রে? কোডমিনেন্স বা সহপ্রকটতার ক্ষেত্রে। কার ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা? এটা গরুর যে গায়ের বর্ণ বা গরুর গাত্র বর্ণের ক্ষেত্রে কোডমিনেন্স নামক যে ঘটনা, সেই কোডমিনেন্স নামক ঘটনাটা দেখা যায়। সাদা বর্ণে আবার জিনিসটা বলছি একবার, লাল বর্ণের এক গরুর সাথে যদি সাদা বর্ণের গরুর সংকরায়ন ঘটানো হয়, তাহলে প্রথম বংশের তামাটে বর্ণ বা রোন কালার অর্থ হচ্ছে তামাটে বর্ণের গরুর সৃষ্টি হয়, অর্থাৎ জনিত্রীর দুটো চারিত্রিক বৈশিষ্ট্যে একসাথে এখানে প্রকাশিত হয় এবং একসাথে প্রকাশিত হয় বলে একে বলা হয় কোডমিনেন্স বা সহপ্রকটতা। তাহলে আজকের আমাদের ভিডিওতে আমরা মেন্ডেলবাদের সহপ্রকটতা সম্পর্কে পড়লাম। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে নতুন নতুন বায়োলজিক্যাল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।